Live 24/7 presents The World This Week. America to Agartala. Globe. Former West Bengal Chief Minister come veteran communist leader Buddhadev Bhattacharjee, who is also popularly known as the industry icon of West Bengal, passed away at the age of 80 in Kolkata on last 8th August, Thursday, 2024. Buddhadev Bhattacharjee, an ardent follower of the former Chief Minister Jyoti Basu, became Chief Minister of West Bengal in 2000 and led the CPIM-led Left Front in power for 2 terms in 2001 and 2006. He is survived by his wife Meera and daughter Shichetana. CPIM leaders across the country and many others mourned for his demise. West Bengal Chief Minister Mamata Banerjee expressed her condolences on the sudden demise of the former Chief Minister and visited his residence. Tripura Chief Minister Professor Dr. Manik Shah also expressed his condolences to the bereaved family. CPIM Politburo member and the former Chief Minister of Tripura, Manik Sarkar, defined such a loss as a deep hollow in Indian parliamentary democracy. He then rushed to West Bengal to pay his tribute to him. In the meantime, Tripura CPIM State General Secretary Jitendra Chowdhury and other leaders, cadres, paid floral tribute to Buddhadev Bhattacharjee. AIKS State General Secretary Pavitra Kar, in his condolences message, said, বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে আমি মর্মাহত। তার স্মৃতির প্রতি গভীরভাবে আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি। তার স্ত্রী, একমাত্র কন্যা এবং পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। একটা অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল। যুব আন্দোলন, কমিউনিস্ট আন্দোলন, বামপন্থী আন্দোলন এবং এই ধারা বেয়ে পশ্চিমবাংলার বামফ্রন্ট সরকার তার মন্ত্রী হিসাবে এবং প্রায় 10 বছরও বেশি সময় ধরে মুখ্যমন্ত্রী হিসাবে পশ্চিমবাংলার বামফ্রন্ট সরকারকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সারা দেশের সামনে বিকল্প পথের একটা দিশা দেখাবার প্রশ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন। যদিও দীর্ঘদিন যাবতই তিনি অসুস্থ ছিলেন, শয্যাশায়ী ছিলেন, সক্রিয়ভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারছিলেন না, কিন্তু তারপরেও তিনি বেঁচে আছেন, তিনি উপস্থিত রয়েছেন। এটাই কমিউনিস্ট আন্দোলন, বামপন্থী আন্দোলনের প্রশ্নে পশ্চিমবাংলায় এটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। সেই জায়গাটা শূন্য হলো, কিন্তু এটা পূরণ করতে হবে। আমরা যেটা চাইব, কমিউনিস্ট আন্দোলন, বামপন্থী আন্দোলনের সংগঠক, নেতা কর্মী, শুভানুধ্যায়ী যারা, সকলের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে জনগণের সাথে কমিউনিস্ট আন্দোলনের নিবিড় সম্পর্ক গড়ে তোলার প্রক্রিয়ায় আজ আমাদের পার্টির পলিট ব্যুরোর প্রাক্তন সদস্য এবং শুধু আমাদের পার্টির নন, গোটা দেশের যে গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম পুরোধা পশ্চিমবাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী, একজন বিশিষ্ট কবি এবং সাহিত্যিক, তিনি
বুদ্ধদেব ভট্টাচার্য কলকাতায় নিজ বাসভবনে সকাল 8টা প্রয়াত হয়েছে। আমরা আমাদের পার্টি রাজ্য কমিটির তরফ থেকে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। তার জীবনাবসানে শুধু একজন কমিউনিস্ট নেতা প্রয়াত হলেন না, আমাদের ভারতবর্ষের রাজনীতিতে স্বচ্ছতা, সততা এটা যখন পুরোপুরি হারিয়ে যাচ্ছে, দেশ ক্রমশ যে রাজনৈতিক কায়েমি স্বার্থ এটা গ্রাস করছে, সেই সময়তে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণ, যদিও শারীরিকভাবে তিনি দীর্ঘদিন পার্টির কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারছিলেন না, কিন্তু তারপরও তিনি বেঁচে আছেন। মাঝে মধ্যে পার্টিকে যখন পরামর্শ দেওয়ার প্রয়োজন হয় আমরা যেতাম, আমাদের পার্টি যেতেন। তো সেদিক থেকে আমাদের একটা বিরাট মনোবল থাকতো, বুদ্ধদাও আমাদের সাথে আছে। তো সেদিক থেকে একটা বিরাট শূন্যতা সৃষ্টি হলো। তো আমরা ভারতের কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদী তাকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করব। এটা শুধু স্মরণের জন্য স্মরণ না, তার যে আদর্শ, কাজের ধারা, তিনি যে বৈশিষ্ট্য যে পশ্চিমবাংলাতেও একটা বর্তমান ব্যবস্থায় বিকল্প কর্মসূচি নীতিতে কীভাবে জনগণের সেবা করতে হয় তার মডেল খাড়া করে গেছেন, সেগুলো আগামী দিন আরও অনুসরণ করার মধ্য দিয়ে, আমাদের কাজের মধ্য দিয়ে আমরা তাকে স্মরণ করব। ভট্টাচার্য 60-এর দশকে বাংলার উত্তাল ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে সংগঠনের সঙ্গে যুক্ত হন এবং এরপর 1967 থেকে 68 যুব আন্দোলন তৈরি হয় পশ্চিমবাংলাতে, এবং এটা তার ত্রিপুরা। সেই আন্দোলনে 1968-এ সেখানে পশ্চিমবাংলা গণতান্ত্রিক যুব ফেডারেশন এই নামই হয়। তার সম্পাদকের প্রথম দায়িত্ব গ্রহণ করেন। এরপর 1980 সালে পাঞ্জাবের লুধিয়ানাতে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন যখন সৃষ্টি হয়, তাতেও তিনি প্রধান ভূমিকা গ্রহণ করেছিলেন। এর মধ্য দিয়েই রাজনীতির অঙ্গনে ওনার বামপন্থী আন্দোলন, এরপর একটা ইতিহাস। আমরা ত্রিপুরার ছাত্র যুব আন্দোলনেও ওনার প্রত্যক্ষ সংস্পর্শে আমরা এসেছিলাম, বিশেষ করে দীনেশ মজুমদার, বিমান বসু, সুভাষ চক্রবর্তী, বুদ্ধদেব ভট্টাচার্য। আমাদের ত্রিপুরার ছাত্র যুব সংগঠন তৈরি করার ক্ষেত্রে তারা প্রত্যক্ষভাবে ত্রিপুরায় এসে আমাদের এই সংগঠন তৈরি করার ক্ষেত্রে সাহায্য করেছেন। আমরা প্রত্যক্ষ সংস্পর্শে আসি। এরপরে তো একটা বিরাট ইতিহাস। তিনি 1977-এ প্রথম যে বামপন্থী সরকার হয়, সেই সরকারের তথ্য সংস্কৃতি মন্ত্রী। আজকের এই যে নন্দন সিনেমার সংস্কৃতি, তার প্রথম পুরোদা ব্যক্তিত্ব তিনি ছিলেন। সুকান্ত ভট্টাচার্য তার কাকা হতেন। ফলে এই সমস্ত সংস্কৃতি মনা এবং বামপন্থী আন্দোলনের মধ্যে তো নিশ্চয়ই আমাদের আদর্শ সততা এটা থাকবে, কিন্তু সেক্ষেত্রে বুদ্ধদেব ভট্টাচার্য ছিল অনন্য নজির ভারতবর্ষের রাজনৈতিক আন্দোলনের ইতিহাসে। তিনি নিষ্ঠা এবং সততা যে প্রতীক এবং সহজ সরল জীবনযাপন করা, আজকে বিভিন্ন মিডিয়াতে এসছে। ছোট্ট বাড়ি, তিনি মুখ্যমন্ত্রী হওয়ার আগে যে বাড়িটা ছিল, এই বাড়ি কোনোদিন ছাড়েননি। একই জায়গা ছোট হয়েছে, তার মধ্যেই মুখ্যমন্ত্রীর অফিসও করেছেন, বাড়িও হয়েছে। তারপরে সরকার বিভিন্নভাবে ওনাকে বলেছেন না, যে গাড়িটি সরকার এভাবে ওনাকে দেওয়া হয়েছিল, সেই গাড়িটি একেবারে জীবনের শেষ দিন পর্যন্ত এই অ্যাম্বাসেডর গাড়ি এটি বহন করে চলেছিল। এই যে স্বাভাবিক সরলতা, অনড়ম্বর জীবন, যেটা কমিউনিস্টদের জীবনে অন্যতম লক্ষ্য হওয়া উচিত, দায়িত্ব, সেই সমস্ত দিক থেকে বুদ্ধদেব ভট্টাচার্য কমিউনিস্ট আন্দোলনে, বামপন্থী আন্দোলনে
ছাত্র যুব আন্দোলনের মধ্য থেকে যেটা উঠে এসে উনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। গোটা দেশের দল মত নির্বিশেষে সমস্ত মানুষের কাছে একজন গ্রহণযোগ্য, শুধু নেতা না, গ্রহণযোগ্য একজন মহান ব্যক্তিত্ব হিসেবে আজকে পরিণত হয়েছিলেন। উনি আমাদের আদর্শ, উনি আমাদের চলার পাথেও বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতি আমাদের হবে শ্রদ্ধা। আমি ভারতের গণতান্ত্রিক ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটি, তারা এই অল্প পরিসরে বুদ্ধদেব ভট্টাচার্যকে স্মরণ করার জন্য যে ছোট্ট অনুষ্ঠান আয়োজন করা আছে, তার জন্য আমি ডিওএফআই স্টেট কমিটিকে অভিনন্দন জানাবো। এবং বুদ্ধদেব আমাদের মরণে জীবনে আমাদের চলার পথে সবসময় এগিয়ে চলার পথ দেখাবে, এটাই হোক আজকে ওনাকে স্মরণ করার কথা। But 16 years later, and a day after the death of the man who had kindled the home, Buddhadev Bhattacharjee, a pocket of Kolkata seemed bathed in strange afterglow from that burned-out home. Thousands turned up on last Friday at Alimuddin Street to pay their last respects to their beloved leader, widely loved as a man of honor and integrity. With even his failure to deliver on the dream he had aroused written off as a result of his being too good a man for the rough and tumble politics. CPM General Secretary Sitaram Yechuri, recapitulating from eye surgery, could not make it to Kolkata, though. Leader of the opposition Shubhendu Adhikari and Trinamool Congress General Secretary Abhishek Banerjee were seen in one frame offering tributes to Buddhadev Bhattacharjee. Several ministers, Speaker Biman Banerjee, veteran communist leader Biman Bose, Asim Dasgupta, Shirekanta Mishra, Brinda Karat, Manik Sarkar, Prakash Karat, Nilut Palbashu, Ame Baby, Gautam Dev, Shijan Chakrabarti, and numerous other leaders, activists, supporters, followers, well-wishers joined the last procession towards the NRS Anatomy Department, where the bodies of his late comrades Anil Biswas, Sailen Dasgupta, and Binay Chaudhary too were donated. Left-front leaders D. Raja, Debabrat Biswas, and Manoj Bhattacharjee from CPI, Forward Bloc, and RSP all were there in presence of a bevy of political opponents. BJP leaders Tapas Roy, Asha Ganguly, Congress veterans Pradeep Bhattacharjee, and Abdul Manan all paid their homage and walked and lost in the crowd. At the end of the public viewing, the rally crawled towards NRS, prompting CPIM State Secretary Muhammad Salim to prod the marchers to move on. I quote, "People have taken over the streets. It's our emotion. The time at NRS for donation of the body has passed, but what can I do if there is an upsurge of people's love?" Unquote. While remembering as a colleague, former finance minister of West Bengal, Asim Dasgupta, said, একই বছরের ছাত্র, ওর বাংলা সাংবাদিক সিংহ এলাকার ওই জমিটা ছিল বস্তুত একাধিক ফসলি জমি, আপনি তো জানেন, এবং সেচ সেবিতও বটে। আর ওই জমিতে চাইছিলেন তখন একটু বড় শিল্প গোষ্ঠী, টাটা গোষ্ঠী, ওইটাই চাইছিলেন। ওদের চার পিছনে একটা কারণ ছিল, পাশেই ছিল জাতীয় সড়ক। তা আমার মনে আছে বুদ্ধদেবের ঘরেই আলোচনা যখন হচ্ছে, তখন আমি বলি, আপনারা কলকাতার কাছে থাকতে চান তো? হ্যাঁ, কলকাতার কাছে একবার ওই রকম না হলেই আপনার খড়গপুরের কাছে আমাদের জমি পড়ে আছে। রতন বললো যে, ওর সঙ্গে আমার বন্ধুত্ব হয় বলে রতন বললাম, আমি একটু চিন্তা করে বলছি। পরে যেটা বুঝলাম যে টাটা গোষ্ঠীরা চাইছিলেন ওই সিঙ্গুর এলাকাতেই। তো ওই আমার সঙ্গে বল, চল একসঙ্গে আমরা খর্দায় যাই। খর্দা মানে খর্দা এবং উত্তর চব্বিশ নেতৃত্ব এবং বছরে ওই আমার রাজনৈতিক জীবন ওই দিক থেকে বলতে পারেন শুরু হলো। এবং এটা সমস্ত মানে মতবিরোধ বলতে যা বোঝা হয় সেটা কিন্তু হয়নি। তবে কোনো কোনো সময় তো মত পার্থক্য হয়েছে, সেটা হয়তো একদিন দুদিন পরে দুজনে মিটিয়ে নিত। ততটা যেটা বলছেন না, যে চিন্তা করছেন, তার মধ্যে তফাৎ থাকতো না। আরেকটা ছিল পরমত সহিষ্ণুতাও বটে, ধৈর্যও বটে, এবং কথার মধ্যে একটা স্বাধীনতা থাকতো। দেখতেন খুব রেগে গেলেও কিন্তু former Indian cricket skipper Sourav Ganguly even became nostalgic while remembering Buddhadev Bhattacharjee. He said,
আমার বক্তব্য উনি সেদিন হাউসে এসে শুনেছিলেন। প্রেসিডেন্সি কলেজের সময় থেকে পরস্পর পরিচিত। চাঁদের ময়লা থাকে কিন্তু ওনার কোনো ময়লা নেই। আমার ক্যাপ্টেন্সির পুরো সময় উনি ছিলেন, খেলা পাগল লোক ছিল। শূন্যতা রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে, মানুষ হিসাবে উনি খুবই বড় মাপের। দুর্নীতি না করা, নিজেদের স্ট্যান্ড পয়েন্টে টিকে থাকা, তাই বুদ্ধদেব ভট্টাচার্য। 7 জনের কথা বলা হয়, বাম আন্দোলনে যে 7 জনের 7 মহারথীর কথা বলা হয়, উনি তাদের মধ্যে একজন উল্লেখযোগ্য মানুষ। চাঁদের ময়লা থাকে কিন্তু ওনার কোনো ময়লা নেই। বুদ্ধদেব ভট্টাচার্যর গায়ে কালি লেপনের হিম্মত বাংলায় আদৌ নেই। That's all for the timing. Thank you all for being with me. Keep watching AGT Live 24/7. Have a great weekend. Bye for now. Namaskar.